ছবি তুলতে আসলাম, ছবি তোলাতে আমার ব্যবসা। ইসরে খারাপ লাগে। কি খারাপ লাগে? না কিছু না। এটা কি খাও তুমি? যখনই দেখি খাও খালি। এটা কি? শরবত খাবি? না, অনেক গোসল করলাম, শরবত খাবো না। ইসরে খারাপ লাগে। খারাপ লাগে? না খারাপ না, মাননি কত সুন্দর তোর দেহটা, কত সুন্দর তোর চেহারা। আর মই এলি তেলি মানুষের ফটো তুলি, তোর মতো সুন্দর মাইয়া পাইলে ইসিরে খারাপ লাগে। আমি সুন্দর? সুন্দর না, খুব সুন্দর। ফটো তুলবি? চাচা তুমি আমার ফটো তুলবা? হয় খারা, তোর কথা ফটো তুললি। আচ্ছা ঠিক আছে। তোর বউয়ের কাপড়টা তো নিচে নামা। কাপড় না মামু, আর একটু নামা। আর একটু। আরে না, আর একটু নামা। কি একটু করো? এই নাও, পুরোটাই নামাই দিলাম। এই তো চাইছিলাম, পুরোটাই নামাইল। আরে আলে একদম বেরিয়েছে। চাচা হচ্ছে, এবার আমি যাই। রাজু ভাই আবার অনেক সময় হয়ে গেল, আসি। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আব্দুল জলিল। এখন আমি আহ্বান জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আকাশ। এখন আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রথম স্থান অধিকারী মনোয়ার হোসেন বাদল। এবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আমাদের প্রধান অতিথি মাননীয় পুলিশ কমিশনার জনাব গোলাম রাব্বানী। রবি, তুমি প্রথমবারের মতো আমাকে সমর্থন দাও। আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার সমর্থনে মন্ত্রী হবির পারলেই সুযোগ বুঝে তোমার মন্ত্রী হওয়ার রাস্তাটা আমি তৈরি করে দেবো। তোমারে বিশ্বাস করা খুবই কঠিন, তবুও করলাম। তবে একখান কথা,
মন্ত্রী হওয়ার পর যদি সুর পাল্টায় যায় তাইলে তোমার মৃত্যুর ঘন্টা আমি বাজায় দিব, কথাটা মনে রাখো। হ্যাঁ, এইবার আমার মন্ত্রী হওয়ার পরটা ক্লিয়ার হয়ে গেল। মন্ত্রী রাজ চৌধুরী, মন্ত্রী রাজ চৌধুরী, মন্ত্রী রাজ চৌধুরী। আমার দিকটা একটু খেয়াল রাখ। চৌধুরী সাহেব, এইবার আমার মন্ত্রী হওয়ার ব্যাপারটা মনে আছে তো? আমি তোমারে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাইছিলাম কবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরজালা, দাঁড়িয়ে থাকলে কেন? বসো। ধন্যবাদ। তোমার কথা আমি কবিতার মুখে অনেক শুনেছি। কবিতা তোমাকে নিয়ে এত বেশি প্রশংসা করেছিল, যার জন্য তোমাকে আমার দেখার ইচ্ছা ছিল। বাবা, এবার বলো, আমি কি ওর সম্বন্ধে খুব বেশি বাড়িয়ে বলেছি? তুই বাড়া বলিসনি। আকাশ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিও না, টাকায় বিক্রি হয় না। কারণ আমি শুনেছি কিছু মানুষ নিজেদের স্বার্থে পুলিশ ডিপার্টমেন্টের কিছু অসৎ অফিসারদের টাকা দিয়ে বেআইনি কাম করায় তাদের স্বার্থ উদ্ধার করছে, যা দেশ ও দেশের মানুষের চরম ক্ষতি হচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে কেউ কিনতে পারবে না, আমি টাকার কাছে বিক্রি হব না। এই যে লতা, বাবা, সেই সকাল থেকে ঘর গোছাতে ব্যস্ত। কেন ব্যস্ত থাকবো না বাবা? কতদিন পর ভাইয়া আসছে, আজ তো আমারই সবচেয়ে খুশির দিন। আমারও খুশির দিন রে লতা। আমার স্বপ্ন ছিল বাদল নামকরা পুলিশ অফিসার হবে। সেই স্বপ্নের কিছুটা সত্যি করে ট্রেনিং শেষ করে বাদল বাড়িতে আসছে। তুমি দেখো বাবা, ভাইয়া তোমার পুরো স্বপ্নটাই সত্যি করবে। আমি তো বেশি কিছু চাইনি রে, আল্লাহর কাছে শুধু প্রার্থনা, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করেন। আমরা হইলাম মামুর ডান হাত। চুপ! তোরা তোর মামুর ডান হাতি হোস আর বাম হাতি হোস, আমার তো জানা দরকার নেই। তোদের ঘরে কি বাবর নেই? ওই শালা দেখি মাইয়া মানুষের মতো কথা কয়, মনে হয় আমরা ওর ওড়না ধরে টান দিছি। ভালোই ভালোই রাস্তাটা ছেড়ে দে, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আপাতত ছাড়তাছি না, এক কাজ কর, হয় হাসপাতালটা এখানে নিয়ে আয়, না হয় বুলডোজার দিয়ে রাস্তাটা পরিষ্কার কর। তোদের হয়তো জানা নেই, আমি নিজেই একটা বুলডোজার। এই চাঁদাবাজকে হাজতে লক করুন। মনে হয় হাজতটা তোমার বাবার টাকা দিয়ে তৈরি, যার জন্য তুমি বললেই লক করে দেব। আমার বাবার টাকায় তৈরি হলে আর আপনাকে বলতাম না, সরকারি টাকায় অপরাধীদের জন্য তৈরি। আর আপনি হচ্ছেন এই থানার ওসি, তাই আপনাকেই বলছি।
তুমি জানো শমশেরকে? মামুর ডান হাত। মামুর কোন লোকজনের জন্য এই হাজত তৈরি হয়নি। কেন হাজতটা কি মামুর বাপের টাকায় তৈরি? আর আপনি কি মামুর গোলাম না চাকর? এই, মুখ সামলে কথা বলবে, নইলে তোমাকে হাজতে লক করে দেবো। সেই ক্ষমতাটা আপনার হবে না। কোথাকার বাহাদুর তুমি? আমার নাম বাদল। পুলিশের ট্রেনিং এ আমি স্বর্ণ পদক পেয়েছি। চাকরিতে জয়েন করার আগে আপনাকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার বুঝতে বাকি নেই জনগণের মনে পুলিশের প্রতি কেন এত খারাপ ধারণা জন্ম নিচ্ছে। এখনো তুমি চাকরিতে জয়েন করনি। আগে জয়েন করে তারপর বড় বড় কথা বলবে। যাও, বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আপনিও মনে রাখবেন আমি এই থানাতেই জয়েন করব। আইনের চেয়ে শালা কথাটা